যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কিন্তু বাঘা যতীনে ধুন্ধুমার হলো। বাম ছাত্র যুবর মিছিল থেকে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা হয়েছে এমনটাই অভিযোগ। অন্যদিকে পাল্টা পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে সিপিএম অভিযোগ করছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একে অপরের বিরুদ্ধে অভিযোগ, মূলত কি ঘটনা ঘটেছে, এই ঘটনার পর পুলিশের কি ভূমিকা? দেখো, জানিয়ে রাখি যে যাদবপুর ঘটনার ইস্যুতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সিপিএম এর এই যে বাঘা যতীন শাখার যে পার্টি অফিস রয়েছে, সেখানে গতকালকে পূর্ব ঘোষিত এই কর্মসূচি ছিল এসএফআই এবং ডিওএফ এর তরফে। ঠিক এখান থেকে তাদের একটি প্রতিবাদ মিছিল এবং তারপরে তারা কিন্তু একটা পুলিশ পিকেটিং যখন করছিল, সেই সময় তাদের অভিযোগ যে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় গাড়ি করে ফিরছিলেন। সেই সময় আচমকায় যখনই পুলিশ পিকেটিং চলছিল তখন তাদের উপর হামলা করা হয়। পার্টি অফিসের ঠিক সামনে যে বেদি তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। যে পতাকার যে স্ট্যান্ড রয়েছে সেটাকে পুরোপুরি বেঁকিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, তাদের যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে। যদিও গোটা অভিযোগকে অস্বীকার করেছেন কাউন্সিলর এবং তিনি বলেছেন যে তাদেরকেই উস্কানি দেওয়া হয়েছিল, তার গাড়িতেই হামলা করা হয়। দুপক্ষের ইতিমধ্যে নেতাজিনগর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নয়। আমাদের সাথে এই মুহূর্তে একজন রয়েছেন সিপিএম কর্মী। গতকালকে আপনি তো ছিলেন, কি হয়েছে? আমরা পার্টি অফিসে বসেছিলাম, বেশিরভাগই একটু বয়স্ক যারা আছি তারা বসেছিলাম। ইতিমধ্যে ছাত্র যুব ডিওএফআই এসএফআই থেকে তারা মিছিল করে এসে এই চাতালটাতে ওরা বসে অত চা টা খাবে সেই উদ্দেশ্যে এরা বসেছিল। হঠাৎ করে মিতালি ব্যানার্জির নেতৃত্বে উস্কানি দিয়ে চিৎকার চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়লো, আমাদের মহিলা বেশিরভাগ কমরেডের উপরে ঝাঁপিয়ে পড়লো। আমাকেও সমস্ত থ্রেটনিং করছে, ধাক্কা দিচ্ছে। আমরা থামাবার চেষ্টা করেছি। তারপরে এইগুলো সমস্ত আমাদের শহীদ বেদি, এখানে পাথরগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব ভেঙে দিয়েছে। জান্ডা ফান্ডাগুলো সমস্ত ভেঙে দিয়ে হুমকি দিয়ে, এখানে লেখা আছে প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করতে হবে, এই সমস্তগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ওরা এখান থেকে চলে যায়। পাল্টা বলা হচ্ছে যে আপনাদের কর্মী সমর্থকেরা কাউন্সিলরের গাড়িতে লাথি মারেন এবং তারপরেই তারা এটা করেছে, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ। আপনারা কি এটা করেছিলেন? তার গাড়িকে কেন্দ্র করে বিক্ষোভ? এই তো আমরা দেখিনি, আমরা তো আমাদের এইখানে পার্টি অফিসের সামনে আমরা বসেছিলাম, এইখানে এসেছে ওরা। তার গাড়ি কোথায় আমরা গেলাম ওইখানে, তার তো সুযোগই নাই। এসব মিথ্যে কথা এদের। এখানে ভাঙচুর করেছে না পার্টি অফিসের ভেতরে? না, ভেতরে যায়নি। ভেতরে বয়স্করা তখন রুখে দিয়েছে, তারা সব এখানে দাঁড়িয়েছিল, কাউকে ঢুকতে দেয়নি। বরং যারা আহত হয়েছে তাদেরকে ভেতরে নিয়ে গেছে তাড়াতাড়ি করে। ইতিমধ্যেই গোটা ঘটনাতে মিতালি বন্দ্যোপাধ্যায় 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও একটি পাল্টা অভিযোগ দায়ের করেছেন এবং এসএফআই এবং ডিওএফ এর তরফে একটা অভিযোগ নেতাজিনগর থানাতে দায়ের করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই অভিযোগ বা পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে কেউ গ্রেপ্তার হয়নি। কাউন্সিলর ইতিমধ্যে জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারি না হলে সেক্ষেত্রে তিনি কিন্তু রাস্তায় নামবেন। ফলত কালকে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই যে বাজার চত্বর তুমি দেখতে পাচ্ছ, এখানে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। সুকান্ত, ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই প্রশ্ন কিন্তু একেবারে শাসক দলের কাউন্সিলর তিনিই তুলছেন।